2050 সালেও যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয় তাহলে বায়োলজির এই টপিকসগুলা থেকে কোশ্চিন আসবে, এর বাইরে আসা সম্ভব না। এর আগের একটা ভিডিওতে তোমাদেরকে বলছিলাম যে বায়োলজি আমি অনেক কম পড়ার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োলজি পরীক্ষা আমার সবচেয়ে ভালো হয়। কিভাবে বায়োলজিতে আমি কম পড়েও ভালো করছিলাম, বিগত বছরে যত প্রশ্ন আসছিল সেই প্রশ্ন ব্যাংকটা অনেক ভালো করে অ্যানালাইসিস করছিলাম এবং সেই অনুযায়ী পড়ছিলাম। বায়োলজিতে কিন্তু অনেক অনেক বেশি টপিকস আছে, তুমি যদি সব কিছু পড়তে চাও তাহলে কোনোভাবেই মনে রাখতে পারবা না। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সব কিছু পড়ার প্রয়োজনও নেই, তোমার বুঝতে হবে কোনটা পড়তে হবে আর কোনটা পড়তে হবে না। যেহেতু তোমরা একদম শেষ মুহূর্তে আসছো, বায়োলজির অবস্থা তোমার যদি একদমও খারাপ হয় তাও সমস্যা নাই, জাস্ট যেই কয়দিন বাকি আছে এই কদিন এই টপিকসগুলো শুধু দেখবা, ইনশাল্লাহ বায়োলজিতে অনেক ভালো করতে পারবা। আর বায়োলজিতে এর বাইরে কোশ্চিন আসবে না, পরীক্ষা দিয়ে এসে ভাইয়াকে একটা ধন্যবাদ জানাও তাহলেই হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞান থেকে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন আসে, তাই উদ্ভিদ বিজ্ঞানটা তোমার একটু ভালো করে পড়তে হবে। তো চলো দেখি কোন কোন অধ্যায়গুলা পড়বা আর কোন কোনগুলা পড়বা না। প্রথম অধ্যায় কোষের গঠন, এই অধ্যায় থেকে পড়বা মাইটোকন্ড্রিয়া পড়বা, প্লাস্টিড পড়বা এবং রাইবোসোম, এই তিনটার বৈশিষ্ট্য পড়বা। দেন পড়বা ডিএনএ এবং আরএনএ পার্থক্য। এর বাইরে রিটেনের জন্য পড়তে হবে না প্রথম অধ্যায় থেকে। কোষ বিভাজন দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায় থেকে প্রথমেই পড়বা মাইটোসিস এবং মিউসিসের পার্থক্য, মেটাফেজ এবং অ্যানাফেজের পার্থক্য। মিউসিসের যে কয়টা উপপর্যায় আছে এগুলা একটু ভালো করে পড়বা এই অধ্যায় থেকে। এই অধ্যায় থেকে এর বাইরে আর খুব বেশি কিছু পড়ার প্রয়োজন নেই, ঠিক আছে? আর তোমাদের যে টপিকসগুলো বলতেছি এগুলো যে শুধু রিটেনের জন্য এমন না, এগুলো থেকে দেখবা অনেক এমসিকিউ পাবা। এর পরের অধ্যায় দেখি অণুজীব চতুর্থ, এইখান থেকে কি পড়বা ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য খুব ভালো করে পড়বা। এই অধ্যায় থেকে কি পড়বা ভাইরাস এবং ব্যাকটেরিয়ার পার্থক্য খুব ভালো করে পড়বা। তারপরে দেখবা এই অধ্যায়ে বেশ কিছু পূর্ণরূপ আছে, টিআইভি, এইচআইভি, টিএমভি, এগুলার পূর্ণরূপ কি এগুলো একটু ভালো করে পড়ে নিবা। তারপরের অধ্যায়ে আসি নগ্নবীজি এবং আবৃতবীজি, এই অধ্যায়টা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। নগ্নবীজি ও আবৃতবীজি, টিস্যুতন্ত্র এবং উদ্ভিদ শারীরতত্ত্ব, এই তিনটা অধ্যায় থেকে তুমি দুইটা কোশ্চিন একদম 100% শিওর পাবা। লিখে নাও কোন তিনটা, 7, 8 এবং 9, এই তিনটা অধ্যায় থেকে তুমি দুইটা কোশ্চিন অবশ্যই পাবা, 100% লিখে নাও। ফার্স্ট পেপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নগ্নবীজি এবং আবৃতবীজি, এই অধ্যায়টা সবচেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এই অধ্যায় থেকে কি পড়বা, প্রথমে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রীর পার্থক্য খুব সুন্দর করে পড়বা। তারপরে পড়বা পোয়েসিস এবং মালবেজ গোত্রের পার্থক্য। তারপরে দেখবা যে এই অধ্যায়ে বেশ কিছু আমাদের বৈজ্ঞানিক নাম আছে, যেমন সিম, সূর্যমুখী, জবা, কৃষ্ণচূড়া, শাপলা, পেয়ারা, এগুলোর বৈজ্ঞানিক নাম ভালো করে পড়বা। এছাড়াও বেশ কিছু কমন বৈজ্ঞানিক নাম আমি এখানে লিখে রাখছি, তো বৈজ্ঞানিক নাম তোমার মাস্ট পড়তে হবে। এখানে যে কয়টা আছে এই কয়টা অবশ্যই পড়বা, এর বাইরে তুমি চাইলে এক্সট্রা করে পড়তে পারো, কোনো সমস্যা নেই। দেখো ভাইয়া অষ্টম অধ্যায় থেকে কি কি পড়বা, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর পার্থক্য খুব সুন্দর করে পড়বা, মূল কাণ্ডের পার্থক্য ভালো করে পড়বা, জাইলেম এবং ফ্লোয়েম এটার পার্থক্য পড়বা। তো তোমরা এখন অনেকেই বলতে পারো যে ভাই আপনি তো জাস্ট পার্থক্যই বলতেছেন, পরীক্ষায় তো আমরা দেখেছি বৈশিষ্ট্য আসে, তো তুমি যদি পার্থক্য পড়ো তাহলে তুমি বৈশিষ্ট্যও পারবা। তুমি ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর পার্থক্য পড়ছো, কিন্তু তোমার পরীক্ষায় আসছে যে ভাজক টিস্যুর 5টি বৈশিষ্ট্য লেখো, তুমি পার্থক্য পড়ছো, তার মানে বৈশিষ্ট্য তুমি অবশ্যই পারবা, যেগুলো পার্থক্য সেগুলোই তো বৈশিষ্ট্য, তাই না? হ্যাঁ। এবার দেখো উদ্ভিদ শারীরতত্ত্ব, এইটা থেকে কি করবা, শোষণ এবং সালোক সংশ্লেষণের পার্থক্য পড়বা, সবাত শোষণ এবং অবাত শোষণের পার্থক্য পড়বা, C3 এবং C4 চক্রের পার্থক্য পড়বা। এর বাইরে আর পড়ার প্রয়োজন নাই। তো ফার্স্ট পার্টের যেই কটা অধ্যায় বললাম, যেগুলো টপিকস বললাম, এগুলো খুব সুন্দর করে পড়বা, এই কটা থেকেই কোন পাবা। এর বাইরে ফার্স্ট পেপার থেকে রিটেনে কোশ্চিন আসবে না, এটা তুমি শিওর থাকো। এবার সেকেন্ড পেপারে আসো, সেকেন্ড পেপারে তোমার প্রথম অধ্যায় থেকে একটা কোশ্চিন হবে, এটা তুমি শিওর থাকতে পারো। তো সেকেন্ড পেপারের প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, এই অধ্যায় থেকে তুমি কি পড়বা, যতগুলো পর্ব আছে এদের বৈশিষ্ট্য পড়বা, এছাড়া পড়বা মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীর পার্থক্য পড়বা, তারপরে কন্ডিকথিস এবং অ্যাক্টিনোপেটালজি এর পার্থক্য খুব সুন্দর করে পড়বা। এছাড়া যতগুলো বৈশিষ্ট্য আছে এই অধ্যায়ের সব বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। তোমার যদি কিছু না পড়াও হয়ে থাকে তাও একবার জাস্ট রিডিং পড়ে যাবা, যাতে পরীক্ষায় আসলে তুমি লিখতে পারো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় যদি তোমার সময় থাকে তাহলে কোশ্চেনগুলো কিন্তু ফাঁকা রেখে আসবা, কারণ কি রিটেনে আমাদের কি আছে, পার্শিয়াল মার্ক আছে। দ্বিতীয় অধ্যায় কি পড়বা, মানুষ, হাইড্রা এবং রুই মাছ, এগুলোর শ্রেণীবিন্যাস তোমাদের বইয়ে আছে না, যে গোত্র কি, এদের প্রজাতি কোনটা, এদের পর্ব কি, এই তিনটা খুব ভালো করে পড়বা দ্বিতীয় অধ্যায় থেকে। এছাড়া কি পড়বা, হাইড্রার চলন আছে না, এই চলনটা ভালো করে পড়বা। এরপরে আসি পরিপাক অধ্যায়।
পরিপাক দেহের শর্করা, অ্যামিড, স্নেহ, এই তিনটা কিভাবে পরিপাক হয়, কোন এনজাইম কাজে লাগে, এই টপিকসটা ভালো করে পড়বা। এখান থেকে এমসিকিউতে তো অবশ্যই পাবা, রিটেনও এখান থেকে আসতে পারে। এছাড়া পড়বা রক্ত সংবহন তন্ত্র অধ্যায়ের রক্তকণিকার কাজ কি, হৃৎপিণ্ডের গঠন কি পড়বা, রক্তকণিকার কাজ এবং হৃৎপিণ্ডের ছাড়া আর ওই অধ্যায় থেকে কিছু পড়ার প্রয়োজন নেই। পরে অঙ্গ চালনা, এই অধ্যায় থেকে অস্থি এবং তরুণাস্থির পার্থক্য পড়বা। তারপরে আমাদের মুখের কিছু অস্থি আছে, এই অস্থিগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবা। সর্বোপরি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন নিয়ে এত প্যারা খাওয়ার প্রয়োজন নাই। সায়েন্স এ ইউনিটের সবচেয়ে বড় সুবিধা যে তোমাকে কিন্তু প্রত্যেক সাবজেক্টে ভিন্ন ভিন্ন করে পাস করতে হচ্ছে না। রিটেনে 18 পাইলেই কিন্তু পাস। তো তোমার এই ক্ষেত্রে তোমার কোনো একটা বিষয় যদি ল্যাকিংস থেকেও থাকে তাহলে তোমার খুব একটা প্রবলেম হবে না, কারণ এখানে তোমার টোটাল 18 পাইলেই পাস হচ্ছে, ভিন্ন ভিন্ন করে পাস করতে হচ্ছে না। রিটেনে যদি তুমি একটু খারাপও করো সমস্যা নেই, তবে ন্যূনতম তোমাকে 20 পাইতে হবে। ন্যূনতম যদি 20 পাও, আর ওইদিকে এমসিকিউতে তোমার অবশ্যই ভালো করতে হবে। এমসিকিউতে 40 পাইলে এইদিকে 20, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি খুব সুন্দর করে চান্স পাবা। এরপরে যত মার্ক পাবা সেটা তোমার মেরিট আগাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে টপিকসগুলো বললাম এগুলো অবশ্যই পড়বা, এবং পরীক্ষায় যদি কমন আসে তাহলে ভাইয়াকে অবশ্যই ধন্যবাদ জানাবা, এবং এইরকম কোন কোন অধ্যায়ে তোমরা সাজেশন চাও কমেন্ট বক্সে জানাবা।